সেই মা ঠাকুমাদের আমল থেকে কিন্তু কিছু কিছু রেসিপি আমরা এখনো ভুলতে পারিনি। তার মধ্যে ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি। গরম গরম ডাল আর ভাতের পাতে এ যেন অমৃত। তাহলে শীঘ্রই বানিয়ে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে বাঙালিদের ঐতিহ্যবাহী একটা রেসিপি, যেটা গরম ভাতের পাতে ডালের সাথে অসাধারণ লাগে। তাছাড়া সন্ধেবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগে। তা আজকে দেখুন আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। আজকে বাজারে দেখুন কত সুন্দর কুমড়ো ফুল এবং বক ফুল একসাথে পেয়ে গেছি, তাই আর মিস করলাম না, সাথে সাথে কিনে নিয়ে এসেছি এবং ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কিভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হয় আগে সেটাই দেখুন। দু ধরনের ফুলের মধ্যে কিন্তু একটা শক্ত মতো জিনিস থাকে, যেটাকে আমরা পিস্টাল বলে থাকি। তা এই অংশটাকে আগে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি কুমড়ো ফুলটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বেছে নেব। ভেতরে দেখুন একটা শক্ত মতো অংশ আছে, যেটাকে আমার ফেলে দিতে হবে। আর বাইরের দিকে এই যে সবুজ অংশটা, এটাকেও ফেলে দিলে ভালো হয়, কারণ অনেক সময় এটা থাকলে একটু তেতো ভাব লাগে। তা এগুলো আমি ফেলে দিলাম। আর আগেই আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ভেতরটা পরিষ্কার। অনেক সময় পোকামাকড় থাকতে পারে, তাই ভালো করে ধুয়ে নেবেন এবং কাটার সময় আরেকবার চেক করে নেবেন। আর ডাঁটিটা এত বড় না রাখলেও চলবে। আমি কিছুটা ফেলে দিচ্ছি আর এইটুকু অংশ রেখে দিচ্ছি। আরেকটাও দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এটাকে স্টিগমা বা গর্ভমুণ্ড বলা হয়। এটা একটু শক্ত বলে ফেলে দেওয়া উচিত, কারণ এটা মুখে পড়লে ভালো লাগে না। কুমড়ো ফুলগুলো আমার বাছা হয়ে গেছে। এবারে আমি বেছে নেব বক ফুল। এবারে দেখুন বক ফুলেও ভেতরে একটা শক্ত ডাঁটির মতো অংশ থাকে। এই দেখুন, এই শক্ত ডাঁটিটাকে স্টিগমা বা গর্ভদণ্ড বলা হয়। এটাকেও ফেলে দিতে হবে, কারণ এই শক্ত ডাঁটিটাও মুখে পড়লে ভালো লাগে না। এগুলো একেবারেই কিন্তু বিষাক্ত নয়। বাইরের এই সবুজ অংশটাও ফেলে দিচ্ছি, কারণ এটা অনেক সময় তেতো লাগে। আর পাপড়ির গোড়ার দিকে এই সবুজ অংশটাকে বলা হয় সেপাল। সমস্ত ফুল আমার বাছা হয়ে গেছে। এবারে আমি এই অংশগুলোকে ফেলে দিচ্ছি। বাজার থেকে ফুলগুলো আনার পর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার ভেতরের শক্ত ডাঁটিটা এবং বাইরের দিকে সবুজ অংশটা ফেলে দেওয়ার পরও আমি আরেকবার ঈষদুষ্ণ জলের মধ্যে একটু নুন অ্যাড করে ভালো করে গুলে নিয়ে তাতে আমি একে একে ফুলগুলোকে আরেকবার ধুয়ে নেব। নিয়ে একটা চালনির মধ্যে এভাবে রেখে দিচ্ছি, যাতে ভালো মতো জলটা ঝরে যায়। অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু ব্যাটারে ডুবে যখন ভাজবেন তখন জল বেরিয়ে ছিটকাবে। এবারে একইভাবে বক ফুলগুলোকেও আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ফুলের জলগুলো ঝরতে ঝরতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আমি নিলাম 6 টেবিল স্পুন বেসন, নিলাম হাফ কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। নিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন চিনি। এটা দিলে বড়াটা একটু ক্রিস্পি হবে। দিলাম হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, হাফ টিস্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন পোস্ত, সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
শুকনো ইনগ্রেডিয়েন্টস ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি এবারে কিন্তু হাতের সাহায্যে এটা অল্প অল্প করে জল মিশিয়ে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন ততই বড়াগুলো ভাজার সময় ফুলবে। কনসিস্টেন্সিটা দেখুন, এরকম হবে। এবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পর আমি ফিরে এলাম ব্যাটারটা নিয়ে। ব্যাটারটা ভালো সেট হয়ে গেছে। আমি এবারে এই ফুলের বড়াগুলো একে একে ভেজে নেব। এই বড়া ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। নিলাম 2 কাপ রিফাইন্ড অয়েল। প্রথমে আমি কুমড়ো ফুল ভেজে নিচ্ছি। ব্যাটারে এভাবে ডুবিয়ে নেব। অতিরিক্ত ব্যাটারটাকে একটু ঝরিয়ে নিয়ে তেলে দিতে হবে। ওপর দিয়ে একটু গরম তেল ছড়িয়ে দিতে হবে, তারপর ভাজাটা আলতো হয়ে উঠে আসবে। এবার উল্টে পাল্টে একের পর এক বড়া ভেজে নেব। তবে একটা বড়া দেওয়ার সাথে সাথে আরেকটা দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে। তাই একটা বড়া উল্টে নেওয়ার পর আরেকটা বড়া ছাড়বেন। এভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুবই ক্রিস্পি হয় এভাবে ভাজলে। এবার তেল থেকে উঠিয়ে আমি একটু কিচেন টাওয়েলের মধ্যে রাখছি, যাতে অতিরিক্ত তেলটা সোক করে যায়। একইভাবে সেকেন্ড ব্যাচে কুমড়োর ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেল। কুমড়ো ফুলের বড়া আমার ভাজা কমপ্লিট। এবার আমি একে একে বক ফুলের বড়া ভেজে নেব। একইভাবে ব্যাটারে ডুবিয়ে অতিরিক্ত ব্যাটারটাকে ঝরিয়ে একে একে বক ফুলের বড়াগুলোকেও ভেজে নেব। বক ফুলের বড়াও যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন একে একে তুলে কিচেন টাওয়েলের মধ্যে রেখে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমার বক ফুলের বড়া আর কুমড়ো ফুলের বড়া রেডি। গরম গরম ভাতের পাতে যে কোনো ডাল, সাথে কুমড়ো ফুলের বড়া আর বক ফুলের বড়া যদি পাওয়া যায়, তাহলে তা খেতে যে কত সুন্দর তা ভাবাই যায় না। দেখলেন তো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি পোস্ট করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন রান্নার রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।